السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. পড়াতে যাওয়ার আগে আমরা দমির মুত্তাসিল শিখেছি এবং দমির মুত্তাসিল সম্পর্কে বলেছিলাম যে দমির মুত্তাসিল এগুলো মুদাফুন ইলাইহি হিসেবে আসে। ফর এক্সাম্পল, যখন আমরা বলবো কিতাবুহু, কিতাবুহু মানে কি? ফেসবুক। কিতাবুহু মানে কি? ফেসবুক। দ্যাট মিনস তার বই। তাহলে এটা কি ইয়া হিসেবে আসছে না? এটাকে কি বলে? মুদফ, মুদফ ইলাইহি হিসেবে। কিতাবু মুদফ আর হুটা হচ্ছে কি? দমিরের মুত্তাসিল মুদাফুন ইলাইহি। ওয়াদাহ? আচ্ছা, এরপর যদি বলতে চাই যে কিতাবুহা, এটার অর্থ কি দাঁড়াবে? হার বুক। ঠিক আছে, হার বুক। বুঝতে পারছি? ইউর বুক, আন্তার জন্য আমরা কা শিখেছি। তাইলে কি হবে? কিতা বুকে মানে কি? ইউর বুক। কিতাবুকে ইয়ানি ইউর বুক। আচ্ছা, মাই বুক কি হবে? কিতাবি। কিতাবি, মাই বুক। واضح؟ তাহলে এই যে দমির মুত্তাসিল যেগুলো, সেগুলো কোন একটা ওয়ার্ডের সাথে অ্যাটাচ হয়। কুরসি ইউহু মানে হিজ চেয়ার, কুরসি ইউকা ইউর চেয়ার, তোমার চেয়ার। তারপর কুরসি ই মানে কি? মাই চেয়ার। যেমন আমি যদি বলি আমার নবী, তাহলে কি হবে? নবিয়ুন, এ প্রফেট। তাহলে আমার নবী নবী ই। বোঝা গেছে? আচ্ছা, তারপরে আমাদের প্রফেট নবী ইউনা, কি হবে? নবী ইউনা। একটু লিখে দেখেন। সরি, আরেকটা বা হবে। এটা কি? নবী ইউ, নবী ইউন। এটা একটু খেয়াল করে দেখেন। আহ, এটা বাই ডিফল্ট এটার মধ্যে একটা ইয়া আছে, নবী ইউন, এ প্রফেট। ঠিক আছে, আমার প্রফেট, এটা কি হবে? এখন নবী ই ই হয়ে যাচ্ছে না? ডাবল হয়ে যাচ্ছে না? এই জন্য জাস্ট এটাকে যদি আমি কাসর দিয়ে এখানে এটা দিই তাইলেই হবে নবী ই। বুঝছি? আচ্ছা, নবী ইউনা, আমাদের প্রফেট, কিভাবে হবে? নবী ইউ, আর সাথে কি না যুক্ত হবে? ওই যে নাহনুর জন্য কি হয়? না হয়। যেমন কিতাবুনা মানে কি? আওয়ার বুক। মাদ্রাসাতুনা তার মানে আওয়ার স্কুল। মসজিদুনা আওয়ার মস্ক। বুঝে গেছে? বাইতুনা আওয়ার হাউস। এবার যদি বলি আওয়ার হাউস ইজ নিউ, কি হবে? বাইতুনা, বাইতুনা জাদীদুন, জাদীদুন। আচ্ছা, আমাদের স্কুল, আওয়ার স্কুল ইজ নিউ, কি হবে? মাদ্রাসাতুনা, মাদ্রাসাতুনা, মাদ্রাসাতুনা জাদীদুন হবে? জাদীদাতুন হবে, কারণ মাদ্রাসাতুন এটা কি? মুয়ান্নাস। তাহলে মাদ্রাসাতুনা জাদীদাতুন, আওয়ার স্কুল ইজ নিউ। ওয়াদেহ? এটা সব বুঝতে পারছি? আচ্ছা, এটা যদি বুঝতে পারি তাহলে আমরা আরেকটা কোর্সে চলে যাবো ইনশাআল্লাহ। এবার আমরা লিখবো হচ্ছে আল আসমাউল খামসা। এটা একটু লিখে ফেলি। আল আসমাউল খামসাতু। আল আসমা হচ্ছে ইসমুনের প্লুরাল।
আল খামসা মানে পাঁচ। তো এটার এই রুলসটার নামটা হচ্ছে দ্য ফাইভ নেমস। কি বলেছি? দ্য ফাইভ নেমস। এখান থেকে আপাতত আমরা দুটো অথবা তিনটা শিখবো। কি বলেছি? এখান থেকে আপাতত আমরা দুইটা অথবা তিনটা শিখবো ইনশাল্লাহ, আর দুইটা পরবর্তীতে শিখবো ইনশাল্লাহ। আল আসমাউল খামসা, এটার আলাদা একটা ফাংশন আছে। এই ফাংশনটা আমরা শিখবো, তার আগে আসমাউল খামসার মধ্যে কোনগুলো আছে এগুলো একটু দেখে নিই। প্রথমটা হচ্ছে আবুন। আমার সাথে সাথে বলেন। আবুন। আবুন মানে কি? ফাদার। হুম, একজন বাবা। কমা উল্টা ভাবে দিতে পারেন। তারপর দেখেন এখন, ব্রাদার। এখন, তাহলে আবুন মানে কি? এখানে লিখতে পারেন ফাদার। এখন মানে ব্রাদার, ভাই। তারপরে ফামন লিখে রাখেন, ফামন। ফামন মানে মনে আছে? না, মাউথ, মাউথ। MOUTH। এটা কি লিখছি আমি? উল্টা পাল্টা হয়ে গেছে। MOUTH, মাউথ। ঠিক আছে, মুখ। ফামন। আপাতত এই তিনটেই শিখি, বাকিগুলো ইনশাল্লাহ পরে শিখবো। এটার ফাংশনটা কি? এখানে আমরা একটা ইসেম দেখি আগে, উম্মুন মনে করেন। এটা আপাতত এখন ভুলে যান, আগে কিছু উদাহরণ দেখি। না না না, এই তিনটা আলাদা। উম্মুন আর আলাদা, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, উম্মুন মানে কি? মাদার। এটার সাথে যদি কা যুক্ত করি, ইয়োর মাদার, কি হবে? উম্মুকে। সহজ না? আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি। আহ ধরুন আম্মুন। আম্মুন মানে চাচা, মনে আছে আপনাদের? আম্মুন। তাহলে আম্মুনের সাথে যদি কা যুক্ত হয়, ইয়োর আঙ্কেল, তাহলে কি হবে? আম্মু কা। বুঝতে পারছি? আরেকটা উদাহরণ, কলামুন প্লাস, এখন মনে করেন যে আমি দিলাম আহ, আহ, আচ্ছা, কাই দিই, তাহলে কি হবে? কলা মু কা। কা। বুঝতে পারছি? এই উম্মুন, আম্মুন, কলামুন, এগুলো কি আসমাউল খামসার মধ্যে আমরা শিখেছি? না। আসমাউল খামসার মধ্যে কি আছে? আবুন আছে। তাহলে এবার খেয়াল করে দেখেন, আবুন প্লাস খ্যা। তোমার বাবা যদি বলতে চাই, কি বলতে হবে? আমি কি বলবো? আবুকা। আবুকা বললে হবে ভুল। কি হবে? ভুল হবে। এখানে একটা নতুন নিয়ম হচ্ছে কি, এই আসমাউল খামসার সাথে যদি দমির মুত্তাসিল অ্যাড হয়, কি বলেছি? যদি এটা মারফু হয়, কি বলেছি? যদি এটা, বাই ডিফল্ট তো সবই মারফু, তো এখানে কি হবে? আবুকা। কি হবে? স্কেল কেমনে যাবে? এবারে বা, হ্যাঁ, এখানে হবে কি? আবারও দেখেন, ওয়েট ওয়েট, এবার পুরো হ্যাঙ্গই হয়ে গেল। এটা বলতে সময় কি বলবো? আবু কেন এক্সট্রা কি আসছে বলেন তো? ওয়াও আসছে। বুঝতে পারছি। আচ্ছা, এবার মনে করেন যে তোমার ভাই আমি বলতে চাই, এখন। এখন প্লাস ক্যা, কি হবে? আখুকে। কেন এই ওয়াওটা আসছে? কারণ এখনটা হচ্ছে মিনাল আসমাইল খামসা। কি বলবো? এখন হচ্ছে মিনাল আসমাইল খামসা, ফ্রম দ্য ফাইভ নেমস। এই পাঁচটা নামের জন্য আলাদা একটা রুলস আছে। ঠিক আছে?
আখুকে। এখন ইউর মাউথ, তোমার মুখ। তো মুখ আরবিতে আমরা জানি ফামুন প্লাস কা, তাহলে কি হবে? ফামুকে। ওয়াদাহ, ক্লিয়ার সবার? আচ্ছা, তাহলে এই উদাহরণগুলো তো উদাহরণের জায়গায় থাকবে। হুম, বুঝলাম। হয়ে গেল সিলেকশন। বুঝছি, এটাকে এটার মতো করে করতে হবে। হ্যাঁ, এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এখন এই ইসেমগুলো এখানে এক্সট্রা যে ওয়াও আনতেছি, এটা কেন? কারণ এটা হচ্ছে মিনাল আসমাইল খামসা। ঠিক আছে, এবার রুলস লিখবেন। এই আসমাউল খামসা, এটা মারফু ইন্ডিকেট করবে কি দিয়ে? ওয়াও দিয়ে। মারফু ইন্ডিকেট করবে কি দিয়ে? ওয়াও দিয়ে। উদাহরণ কি? আবুকা। উদাহরণ হচ্ছে কি? আবুকা। ওয়াদেহ। মানসুব হবে কি দিয়ে? মানসুবুন মারফুউন। তাহলে মানসুবুন হবে কি দিয়ে? আলিফ দিয়ে। মানসুবুন হবে কি দিয়ে? উদাহরণ আবাকা। কি বলছি? আবাকা। ঠিক আছে, মাজরুর। মাজরুরুন কি দিয়ে হবে? ইয়া দিয়ে হবে। মাজরুরুন কি দিয়ে হবে? ইয়া দিয়ে হবে। তাহলে কি হবে? আবিকা। কি বলছি? আবিকা। ওয়াদেহ, বুঝছি। তাহলে আসমাউল খামসা এটা আলাদা। আমরা বলতে পারি মারফুউন বিল ওয়াও, মানসুবুন বিল আলিফ, মাজরুরুন বিল ইয়া। আগে লিখে ফেলেন, তারপর আমরা ইনশাল্লাহ এটা প্র্যাকটিস করবো। একটা একটা মিসাল এখানে দেখে নেই। মিসাল। মিসাল কি হবে? আবুকে, মানে কি? ইউর ফাদার ইজ তাজিরুন। আচ্ছা, আবুকে। সুন্দর করে। আবুকে তাজিরুন, ইউর ফাদার ইজ এ বিজনেসম্যান। ঠিক আছে। এখানে আমরা আসলে মানসুবের কোনো হারফ শিখিনি, তবে একটা শিখে রাখি আপাতত। মিসাল ইন্না। ইন্না আসলে এর পরের ইসেম কি হয়ে যায়? মানসুব হয়ে যায়। কেমন? ইনডিড ইউর ফাদার ইজ এ, কি বলতে পারে? হুম, ভদ্রলোক। নিশ্চয়ই তোমার বাবা একজন ভদ্রলোক। তাহলে আমরা কি বলবো? ইন্না। তাহলে ইন্না আসার কারণে এখন আবু থাকবে, মানসুব হয়ে যাবে না? ইন্না আসলে কি করে? এরপরে ইসেমকে মানসুব করে দেয়। তাহলে এটা কি হবে? ইন্না আবাকা। কি বলবো? ইন্না আবাকা, ইনডিড ইউর ফাদার ইজ শরীফুন, জেন্টলম্যান, ভদ্রলোক। বুঝতে পারছি? এখানে একটু আন্ডারলাইন করে রাখি। আচ্ছা, এবার মাজরুরুন বিল ইয়া বলেছিলাম না? মিসাল। মিসাল কি? ধরুন তোমার বাবার বাড়ি নতুন। তো তাহলে বাবার বাড়ি হচ্ছে বাইতুল আব। আর তোমার বাবার বাড়ি, তোমার বাবা হচ্ছে কি? আবুকা। তাহলে বাইতু আবুকা হওয়ার কথা ছিল, কিন্তু বাইতুর পরে মুদাফ নিলে কি হয়? মাজরুর হয় না? তাহলে মাজরুর কি দিয়ে ইন্ডিকেট করবে? ইয়া দিয়ে।
তাহলে কি হবে? বাইতু আবিকা, কি বলেছি? বাইতু আবিকা, তাহলে কি হবে? হাউস অফ ইউর ফাদার। বাইতু আবিকা মানে কি? হাউস অফ ইউর ফাদার। ধরেন এবার দিলাম যে জাদিদ, জাদিদুন না, জামিলুন। বাইতু আবিকা জামিলুন, তাহলে হাউস অফ ইউর ফাদার ইজ বিউটিফুল। তাহলে বাইতু আবিকা হচ্ছে মুবতাদা, জামিলুন খবর, বাইতু মুদাফ, আবিকা মুদাফুন ইলাইহি। তাহলে মুদাফুন ইলাইহি সবসময় কি হয়? মাজরুর হয় না, এই জন্য আবি হয়েছে। ওয়াদেহ, বুঝতে পেরেছি? তেমনি ভাবে আখুকা, আখাকা, আখিকা, এতটুকু বুঝছি কিনা সবাই? আবার একটু রিপিট করি, একদম সহজ। পাঁচটা নাম, পাঁচটা নাম, এটা একদম ইজি। আপাতত তিনটা শিখবো, আবুন, আখুন, সামুন। ঠিক আছে, দুইটা আমরা এখন বলবো না, জু আর হামুন, এটার আলাদা একটা ফাংশন আছে, এই জন্য এটা বলছি না এখানে। হ্যাঁ, বলে ফেলছি অলরেডি, কিন্তু এখন আর বলবো না, তিনটার মধ্যে থাকে। আবুন, আখুন, সামুন। আমরা বলেছি, আমার সাথে সাথে বলেন, এগুলো ইন্ডিকেট করে মারফুউন বিল ওয়াও, মারফুউন বিল ওয়াও। ওয়াও দিয়ে এটা মারফু হয় না। মানসুবুন বিল আলিফ, মাজরুরুন বিল ইয়া। মনে থাকবে? আবার বলি, আল আসমাউল খামসা মারফুউন বিল ওয়াও, মানসুবুন বিল আলিফ, ওয়া মাজরুরুন বিল ইয়া। মিসাল, আবুকা, আবাকা, আবিকা, আখুকা, আখাকা, আখিকা। বুঝা গেছে? ফামুকা, ফামাকা, ফামিকা। ওয়াদেহ? এই তিনটার বেলায় আপাতত এই রুলসটা হবে, অন্য কোনো কিছুর ক্ষেত্রে না। যেমন আমরা প্রথমে উন্মুন শব্দ দিয়ে শিখেছি, উম্মুন প্লাস কা কি হয়েছে? উম্মুকা। এখানে কি আমরা কি বলছি? উম্মুকা, বলতেছি না তো, তাই না? অথবা মনে করেন যে কিতাবুন প্লাস কা, আমরা কি বলতেছি? কিতাবুকা, বলতেছি? বলতেছি না। তাহলে এই পাঁচটা নাম হচ্ছে এক্সেপশন, এই জন্য এটাকে আলাদা একটা নাম দেওয়া হয়েছে, আল আসমাউল খামসা। আলাদা একটা কি নাম দেওয়া হয়েছে? আল আসমাউল খামসা, দ্য ফাইভ নেমস। ওয়াদেহ ইখওয়ান? ওকে, আমরা এবার একটু বই যাই, বইয়ে গেলে বিষয়গুলো আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। বই দেখা যাচ্ছে? আহ, কোথায় ছিল, কোথায় ছিল? এই যে দেখেন, যখন বলছে, হ্যাঁ আমি জিজ্ঞেস করছিল, গত ক্লাসে আমরা এটা পড়েছিলাম, আইনা আবুকা ইয়া মুহাম্মাদ। বুঝতে পারছি, আবুকা হয়েছে, আবুকা হয়নি, এটা কি হয়েছে? আবুকা। এই যে এক্সট্রা ওয়াও কেন আসছে? আমরা কি বলবো? লিআন্নাহু মিনাল আসমাইল খামসা। বুঝা গেছে? লিআন্নাহু মিনাল আসমাইল খামসা। ওয়াদাহ? আচ্ছা, এখন সে বলছিল কি, আবি ফিল কুয়াইতি হুয়া তাবিবুন শাহীরুন, এগুলো আমরা পড়ে গেছি। এখানে একটু খেয়াল করেন, যখন বলেছে ওয়া আইনা উম্মুকা, এখানে কি বলেছে ওয়া আইনা উম্মুকা? বলেছে না, এটা ডিফল্ট, এটার মধ্যে কোনো এক্সট্রা ওয়াওটাও আসবে না। কিন্তু আসমাউল খামসার মধ্যে কি হবে? এক্সট্রা ওয়াও, আলিফ অথবা ইয়া আসবে। ওয়াদাহ? আহ আচ্ছা, এখানে আমরা এখান থেকে আসি, এগুলো করেছিলাম আমরা। আযহাবতা ইলাল কুওয়াইত ইয়া মুহাম্মাদু, ডিড ইউ গো টু দা, ডিড ইউ গো টু কুয়েত ও মোহাম্মদ? মোহাম্মদ বলছে নাআম যাহাবতু, ইয়েস আই ওয়েন্ট, হ্যাঁ আমি গিয়েছিলাম। হামিদ বলছে ওয়া জামিলুকা আইনা আবুহু, আর তোমার ক্লাসমেট, তার বাবা কোথায়? আইনা আবুহু মানে ওয়্যার ইজ হিজ ফাদার। বুঝে গেছে? আইনা মানে ওয়্যার, আবুহু মানে হিজ ফাদার। তাহলে আইনা আবুহু, ওয়্যার ইজ হিজ ফাদার। তো বলছে কি আবুহু, খেয়াল করেছি এক্সট্রা ওয়াওটা কিন্তু আসছে।
দমির মুত্তাসিল যখন হয়েছে। আচ্ছা, দমির মুত্তাসিল যখন হবে তখন এই এক্সট্রা ওয়াও আসবে, যখন মুদফ মুদফ ইলাইহি হবে তখনও কি হবে, এক্সট্রা ওয়াও আসবে। উদাহরণ, আমি যদি বলি মোহাম্মদের বাবা, মোহাম্মদের বাবা, মুদফ কোনটা, আবুটা মুদফ, আর মোহাম্মদের তার দিকে সম্পর্কিত করছে এই জিনিসটা মুদাফুন ইলাইহি। ঠিক আছে, তাহলে কি হবে, আবু মুহাম্মাদিন। বুঝতে পারছি? আবু মুহাম্মাদিন মানে কি, মুহাম্মদ ফাদার। আচ্ছা, মুহাম্মাদের ভাই, আখু মুহাম্মাদিন। বুঝতে পারছি না? তাহলে এখানে এটা হচ্ছে মুদফ, এটা হচ্ছে মুদফুন ইলাইহি। এই যে মুদফ মুদফ ইলাইহি এই কনস্ট্রাকশনে আসলেও ওই এক্সট্রা ওয়াওটা আনতে হবে। বুঝতে পারছি? আমি এইভাবে লিখতে পারবো না যে আবু মুহাম্মাদিন, এভাবে আমি, হ্যাঁ, এই পাঁচটার জন্যই হবে শুধু। এই জন্য এটাকে পুরো একটা আলাদা নাম দেওয়া হয়েছে আল আসমাউল খামসা। বুঝতে পারছি? এখানের মধ্যে কয়টা শিখেছি আমরা, তিনটা, যেখানে এরকম এক্সট্রা ওয়াও আসবে, আলিফ আসবে অথবা ইয়া আসবে। মারফু হলে ওয়াও আসবে, মানসুব হলে আলিফ, মাজরুর হলে ইয়া। আবার বলেন, আল আসমাউল খামসা মারফুউন বিল ওয়াও, তারপর মানসুবুন বিল আলিফ, মাজরুরুন বিল ইয়া। মনে থাকবে, এক দুই তিন এবং আঙ্গুলো গুণ করে মনে রাখার চেষ্টা করবেন যে মারফুউন বিল ওয়াও, মানসুবুন বিল আলিফ, মাজরুরুন বিল ইয়া। এটা কিসের জন্য, শুধুমাত্র আসমাউল খামসার জন্য। কখন কখন ইউজ হবে, যদি দমির মুত্তাসিল অ্যাড হয়, যদি মুদফ এন্ড মুদফ ইলাইহি হয়। বুঝতে পারছি? আচ্ছা, এরপর এখানে কি বলছে, ওয়া জামিলুকা জামিলুকা আইনা আবুহু, and your classmate where is his father? তো বলছে কি, আবুহু ফিল ইয়াবানি, his father is in Japan. হুয়া তাজিরুন কাবীরুন, he is a big বিজনেসম্যান। তাহলে এই যে কাবীরুন এটা কি হিসেবে আসছে, নাআত অথবা সিফাতুন। এটাকে আমরা কি বলেছি, নাআত বা সিফা। আর তাজিরুনটা হচ্ছে মানউত অথবা মাউসুফ। বুঝছি? যেটা সহজ হয় সেটা বলতে পারবেন। আলাকা আখুন। আসেন এবার আরেকটা রুলস পড়ি, আরেকটা রুলস পড়ি। বলুন কোথায়, লাকা এবং ইনদাকা, ইনদাকা, এটার অর্থ কি হিসেবে আসে, ইউ হ্যাভ অর্থে আসে, ইউ হ্যাভ, তোমার আছে অর্থে। বাংলায় বললে কি, তোমার আছে। বুঝতে পারছি? অথবা দুইটা কি বলতে পারি, লি আর ইনদা। ইনদার একটা অর্থ আমরা নিয়ার শিখেছিলাম, নিয়ার বলেছিলাম। ইনদা ফ্রম অর্থেও আসতে পারে। আমি যদি বলি আখাস্তু, আখাস্তুল কলম, আখাস্তুল কলামা ইনদাল জুনায়েদ। বুঝে গেছে? ফ্রম অর্থে আসছে তাহলে এখানে, ফ্রম জুনায়েদ। আচ্ছা, তারপর আমি যদি বলি তারাকতুল কলামা ইনদাল বাব, তাহলে আই লেফট দ্য পেন নিয়ার দ্য ডোর। তাহলে এটা কি হিসেবে, কি অর্থে আসছে, নিয়ার অর্থে আসছে। বুঝে গেছে? তা এক এক জায়গায় এক এক রকম অর্থ হতে পারে। লি আমরা ফর শিখেছি, ফর। আবার লি অর্থ বিলংস টু, মালিকানায় বোঝায়, তাই না? এখানে আমরা শিখবো লি এবং ইনদা, এগুলো হ্যাভ অর্থেও আসে। কি অর্থে আসে, হ্যাভ অথবা হ্যাজ। আচ্ছা, এখন লি প্লাস কা, এই যে দমির মুত্তাসিল লি, মানে দমির মুত্তাসিল কা শিখেছিলাম না আমরা, লি প্লাস কা কি হয়ে যেতে পারে, লিখা। এখন লিখা শুনতে কেমন লাগে, লাগে না? এই জন্য এটাকে কি বলে ফেলেছি আমরা, লেখা। বুঝতে পারছি? পড়ার সুবিধার জন্য কি হয়েছে, লেখা। আল্লাহুম্মা লাকাল হামদ, ভাই বলি না লাকাল হামদ, ওয়া লাকাশ শুকর, সকল শুকরিয়া আপনার, সকল প্রশংসা আপনার। বুঝেছে? মানে এটা ওনার মালিকানায় আমরা বোঝাচ্ছি। আচ্ছা,
ওনার জন্য আর কি, জন্য বলতে পারেন আপনি, সমস্যা নেই। তাহলে লেখা, লি প্লাস কা কি হয়ে যাবে? লেখা। লি প্লাস হু যদি হয় কি হবে? লিহু হবে নাকি লাহু হবে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বুঝতে পারতেছি এবার? লাহু মেক সেন্স? আচ্ছা। আবার হ্যাজ অর্থে আসে, আমি যদি বলি আল বাইতু জামিলুন লাহু, it has সালাসাতু আবওয়াবিন, it has three doors। যদি আমরা বলি লাহু, it has অর্থে আসে, হ্যাঁ। তো যাই হোক, আমার মূল বোঝানোর উদ্দেশ্য হচ্ছে লি প্লাস কা, লাকা এটা ইউ হ্যাভ অর্থে আসে, হ্যাঁ। তারপরে লাহু যদি হয় হি হ্যাজ অর্থে আসে। একইভাবে ইনদা, ইনদা প্লাস কা কি হবে? ইনদাকা, দা কাফ, ইনদাকা। ওকে, এটাও কি অর্থ আসবে? ইউ হ্যাভ অথবা হি হ্যাজ। ওয়াদেহ? বুঝছি এটা সবাই? লাহু, লাকা অথবা ইনদাহু ইনদাকা, এতটুকু পর্যন্ত আমরা বুঝি। লাহু লাকা মানে হচ্ছে, বলেন, ইউ হ্যাভ অথবা হি হ্যাজ। একইভাবে ইনদাকা ইউ হ্যাভ, আর ইনদাহু হি হ্যাজ, তার আছে, তার আছে। বাংলায় বললে কি হবে? তার আছে। কখন ইনদাহু হবে, কখন লাহু হবে, অথবা কখন ইনদাকা হবে, কখন লাকা হবে, ওই জিনিসটা আমরা এখন বুঝবো। খেয়াল করে দেখেন, আলাকা আখুন ইয়া মুহাম্মাদু, অর্থ কি হবে? ডু ইউ হ্যাভ এ ব্রাদার ও মোহাম্মদ। বুঝতে পারছি এবার? লেখা মানে কি অর্থে আসছে এখানে? হ্যাভ অর্থে আসছে, আছে অর্থে আসছে, তোমার আছে, লেখা ইউ হ্যাভ। তাহলে আলাকা আখুন মানে হচ্ছে ডু ইউ হ্যাভ, আলাকা আখুন, ডু ইউ হ্যাভ এ ব্রাদার, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মাদু, সরি, ইয়া মুহাম্মদ। সো ডু ইউ হ্যাভ ব্রাদার ও মোহাম্মদ? সে বলছে কি নাম। লি প্লাস ইয়া কি হয়ে যাবে? লি মানে কি আই হ্যাভ। লি মানে এখানে কি অর্থ আসবে তাহলে? আই হ্যাভ। তাহলে লি আখুন ওয়াহিদুন, আই হ্যাভ ওয়ান ব্রাদার। এরপর কি বলছে? ইসমুহু উসামাতু, ইসমুহু মানে কি? তার নাম হচ্ছে উসামা। বুঝে গেছে? উসামাতু। ওয়া হুয়া মাই, মা শিখছিলাম না আমরা? উইথ, মা অর্থ কি শিখছিলাম? উইথ, এটার সাথে ইয়া যুক্ত হয়েছে, তাহলে কি হয়ে যাবে? মাই। মাই মানে কি? উইথ মি। বুঝতে পারছি? মাই মানে কি? উইথ মি। আচ্ছা, ওয়া হুয়া মাই, হি ইজ উইথ মি। ওয়া হুয়া মাই মানে কি? হি ইজ উইথ মি। আর কোনো কোয়েশ্চেন আছে? আরেকবার বুঝে দিব। কোনটা? এটা মাটা, দেখেন মা আমরা শিখে আসছি, মা মানে কি? মা শব্দের অর্থ হচ্ছে উইথ, হ্যাঁ। মার সাথে যদি কা যুক্ত করি, ওই দমির মুত্তাসিল গত ক্লাসে যেগুলো শিখেছিলাম, তাহলে মা আকা, মা প্লাস কা, মা কা মানে কি? উইথ ইউ। কা মানে কি? তোমার ছিল না, তাহলে মা প্লাস কা কি হয়ে যাবে? মা আকা, উইথ ইউ। আচ্ছা, তাহলে আবার যদি দেখি, মা প্লাস আমার জন্য কি ব্যবহার করবো? ইয়া ব্যবহার করবো, ইয়া সাকিন, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে? মাই হওয়ার কথা ছিল, তাই না? মাই হওয়ার কথা ছিল, কিন্তু উচ্চারণের সুবিধার কারণে আমরা কি দিয়ে দিচ্ছি? কম্পালসরি কাসরা দিয়েছি। এটা কি হবে? মাই মানে কি? উইথ মি। বুঝতে পারছি? আচ্ছা, এখন সে বলছে কি? ওয়া হুয়া মাই, এন্ড হি ইজ উইথ মি, সে আমার সাথে। হুনা মানে কি আমরা জানি? হিয়ার। হি ইজ উইথ মি হিয়ার, ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, ইন দ্য মাদিনা মুনাওয়ারা। আচ্ছা, এখন দেখেন, মুনাওয়ার, মুনাওয়ারা শব্দটা এটা না মানুষ হিসেবে আসছে, দ্য লাইটেন সিটি। মুনাওয়ার মানে হচ্ছে লাইটেন। বুঝতে পারছি? তাহলে মাদিনাতুল মুনাওয়ারাতু আসলে হচ্ছে কি? দ্য লাইটেন সিটি, আলোকিত শহর। বুঝতে পারছি? নাত মানুষ হিসেবে কিন্তু আসছে।
হ্যাঁ, মানে এটা পড়ার সময়। হ্যাঁ, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এগুলো হচ্ছে কি নাত মানুষ, সম্মানিত মক্কা। আর এটা হচ্ছে কি লাইটন সিটি। মহাদেশ। এরপর হ্যাঁ, এরপর কি বলছে, ওয়ালি উখতুন ওয়াহিদাতুন, এন্ড আই হ্যাভ ওয়ান সিস্টার। দেখেন এখন ওয়াহিদুন মানে কি, একজন ভাই। ঠিক আছে, নর্মালি এই ওয়াহিদুনটা না বললেও কি হয়ে যায়, এটা মাফহুম আন্ডারস্টুড, যে একজনকে বোঝাচ্ছে। আমি যদি বলি লি উখতুন, দ্যাট মিন্স আই হ্যাভ ওয়ান উখতুন মানে সিস্টার। লি উখতুন মানে কি, আই হ্যাভ ওয়ান সিস্টার, বোঝা যায়। কিন্তু এটাকে আপনি যদি আরেকটু মানে ভালো করে, আমার একটা বোন আছে, হ্যাঁ একটা বোন আছে, বুঝছেন, একটু জোর দেওয়ার জন্য এক্সট্রা করে এটা আনা যায়। আর খেয়াল করে দেখেন, এটা কিন্তু নাত মানত হিসেবে আসছে। এখন ওয়াহিদুন মানে হচ্ছে ওয়ান ব্রাদার, উখতুন ওয়াহিদাতুন ওয়ান সিস্টার। বুঝতে পারছি? আচ্ছা, এরপর কি বলছে, ইসমুহা জাইনাব, হার নেম ইজ জাইনাব। মুক্তাদা কোনটা? ইসমুহা হচ্ছে মুক্তাদা, জাইনাবু হচ্ছে কি খবর। ইসমুহার মধ্যে কয়টা শব্দ আছে? দুইটা, ইসমুন প্লাস হা। ইসমুন হচ্ছে এখানে ইসমুন মুদফ, ইসমু মুদফ, হা হচ্ছে কি মুদফুন ইলাইহি। বুঝতে পারতেছি? আচ্ছা, আহ ইসমুন এটা একটা শব্দ, প্লাস এটার সাথে আমি হা দমির মুত্তাসিলটাকে যুক্ত করেছি। আগের লাইনটা। আচ্ছা, আবার প্রথম থেকে আসি। প্রথম জিজ্ঞেস করছি, আলাকা আখুন, ডু ইউ হ্যাভ এ ব্রাদার, অথবা ডু ইউ হ্যাভ ব্রাদার, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ। সে বলছে কি নাম, ইয়েস। তারপর বলেছে কি লি আখুন ওয়াহিদুন, আই হ্যাভ ওয়ান ব্রাদার। আখুন ওয়াহিদুন মানে হচ্ছে মানে একজন ভাই। বুঝছেন? তাহলে এখন এখানে হচ্ছে মানউত, আর ওয়াহিদুনটা নাত হিসেবে আসছে। এটা কিন্তু আপনি ওই যে অ্যাডজেক্টিভ হিসেবে ফেলতে পারবেন না, কিন্তু এটা ওই ক্যাটাগরিতে পড়েছে, আখুন ওয়াহিদুন। ঠিক আছে, এখন একইভাবে দেখেন, ওয়ালি উখতুন ওয়াহিদাতুন, নাম্বারে যাচ্ছে কিন্তু এখানে নাত মানত হিসেবে আসছে, নাত মানত হিসেবে আসছে। এখন খেয়াল করে দেখেন, উখতুন মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস, এই জন্য এটার নাতটাও কি হয়েছে, মুআন্নাস হয়েছে। ওয়াদাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে কি বলছে, ইসমুহু উসামাতু, ইসমুহু উসামাতু। মুক্তাদা খবর বলতে পারবো না, হিজ নেম ইজ উসামা, এখানে মুক্তাদা কোনটা? ইসমুহু হচ্ছে মুক্তাদা, মানে তার নাম হচ্ছে, এটা মুক্তাদা। আর নামটা যখন বলছে তখন এটা কি খবর। ইসমুহুর মধ্যে কয়টা শব্দ? দুইটা শব্দ। একটা হচ্ছে ইসমুন প্লাস হু। বুঝে গেছে? তাহলে ইসমু এখানে হচ্ছে কি মুদফ, ইসমু পর্যন্ত হচ্ছে মুদফ, আর হুটা হচ্ছে মুদফুন ইলাইহি দমিরুন মুত্তাসিলুন মাবনিউন আলা দম, হুম, ফি মাহাল্লি নাসবিন। এত বড় বলার দরকার নেই, পরে বলি এগুলো। আচ্ছা, কিন্তু বলতে পারবেন ইনশাআল্লাহ, একটা সময় এটা খুব ইজি হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন না? ইসমুহু উসামাতু, এখানে জাস্ট আমরা মুক্তাদা খবর শিখবো। হ্যাঁ, এই যে এখন অনেক কিছু জানেন আপনি, আলহামদুলিল্লাহ। আপনি এখনো যদি অনেককে ধরেন যে বলেন তো দেখি এখানে মুক্তাদা খবর কি, চোখ মুখ কতক্ষণ এরকম করবে। মনে হচ্ছে এটা, মনে হচ্ছে এটা এরকম বলবে আমাকে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেভেলে আছেন ইনশাআল্লাহ। ইসমুহু উসামাতু মানে হচ্ছে কি হিজ নেম ইজ উসামা। ইসমুহু মুবতাদা, উসামাতু খবর। ইসমুহুর মধ্যে দুটো শব্দ, ইসমু মুদাফ, হুটা হচ্ছে মুদাফুন ইলাইহি। আহসানতুম। ওয়া হুয়া মাই হুনা ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি। ইকরা, পড়েন। তাহলে হি ইজ উইথ মি হিয়ার ইন মাদিনা মুনাওয়ারা, সে আমার সাথে এখানে মাদিনা মুনাওয়ারাতে। বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ। ওই যে বাই ডিফল্ট আমি আপনাদেরকে একটা রুলস বলেছিলাম, মুক্তাদা এবং খবর বাই ডিফল্ট কি হবে, মারফু হবে। মনে আছে?
যদি ও নামের মধ্যে এটা কোনো ইয়া নাই, সমস্যা নেই, বুঝতে পারছি। নামে অনেক সময় হামজা, হ্যাঁ হামজা, ওসামা, এগুলো শেষে গোলতা থাকলেও এগুলো হচ্ছে মুয়ান্নাস, মুযাক্কার নাম, মুযাক্কার ইসম। আর একইভাবে যদি মনে করেন যে জাইনাবু, ওখানে কোনো তামার বুতা নাই, কিন্তু সেটা কি মুয়ান্নাস, বুঝতে পারছি। আচ্ছা, এই যেমন এখানেই আসছে ওয়ালি ওয়ালি উখতুন ওয়াহিদাতুন ইসমুহা জাইনাব, and I have one sister ইসমুহা জাইনাবু, her name is জাইনাব, وهي في العراق مع زوجها. ما معنى زوج؟ زوج يعني husband, زوج এটার সাথে যুক্ত হয়েছে হা, হার হাজবেন্ড, বুঝতে পারছি, জৌজুহা। তাইলে মা আসার কারণে, মাটা একটা জরফ, বা আপনি হারফুল জার হিসেবে শিখতে পারেন আপাতত। মার পরের ইসিম কি হয়? মাজরুর হয়। এই জন্য মা জৌ জু থাকবে, আর কি হয়ে যাবে? জি। ওয়াদেহ। মা জৌজিহা, এটা কি লিখে ফেলছি আমি? এটা তো ওয়াও হবে। মা জৌজিহা, উইথ হার হাজবেন্ড। হ্যাঁ, তাহলে জাউজুন এটাকে এবার মুয়ান্নাস করেন, কি হয়ে যাবে? মানে জাউজুনকে মুয়ান্নাস করলে কি হবে? জাউজাতুন। জাউজাতুন মানে কি? ওয়াইফ। আচ্ছা, হিজ ওয়াইফ, তাহলে কি হবে? জাউজাতুহু, জাউজাতুহু, হিজ ওয়াইফ, বুঝতে পারছি। আচ্ছা, আমার ওয়াইফ কি হবে? শাবাব, জাউজাতি, আহসানতু, জাউজাতি। আমার হাজবেন্ড জাউজি। ওয়াদেহ। হ্যাঁ, ওই আহলি আর আহলি এগুলোর থেকে বাদ বের হয়ে আসেন আপনারা। আমার আহলিয়া, ইস আহলিয়া, না। কোথায় ছিলাম? وهي في العراق مع زوجها, and she is in Iraq with her husband. সে ইরাকে তার হাজবেন্ডের সাথে। زوجها مهندس. ما معنى زوجها مهندس؟ her husband is an engineer. তাহলে زوجها মুবতাদা, মুহান্দিসুন খবর। زوجها মধ্যে কয়টা শব্দ? দুইটা, زوجু প্লাস হা। তাহলে জাউজু হচ্ছে মুদফ, আর হাটা হচ্ছে মুদফুন ইলাইহি। আচ্ছা, প্রশ্ন করেছেন যে মুদফুন ইলাইহি সবসময় কি মাজরুর হয়? না, আমরা কি বলেছি? মুদফুন ইলাইহি দাইমান মাজরুর, মুদফুন ইলাইহি সবসময় মাজরুর হয়। এখন আপনি আমাকে বলতে পারেন যে জাউজু হা, এখানে তো ফাতহা নিয়ে আছে, বলতে পারেন না? আপনাদেরকে একটা কথা বলেছিলাম, মাবনিয়ুন, মনে আছে? ফিক্সড। এটা কি মাবনিয়ুন আলাল ফাতহ, বুঝে গেছে? কিছু কিছু শব্দ থাকে মাবনিউন আলা দম, যেমন হু, এটা মাবনি থাকে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়। কাসলানু না, এটা হচ্ছে যে তানবিন নিবে না, কিন্তু ফিক্স না। আচ্ছা, আমেরিকা ফিক্সড, মাবনিউন আলা ফাতহ। আচ্ছা, এতটুকু সবাই বুঝছি কিনা? এখন দেখেন, যখন ভাইয়ের কথা জিজ্ঞেস করতেছিল, ভাই কি আকিল না গয়রু আকিল? আকিল, মনে আছে আমরা প্রথম ক্লাসে শিখে আসছিলাম, প্রথম না সেকেন্ড ক্লাসে সম্ভবত, আকিল এবং গয়রু আকিল। আকিলদের জন্য আমরা মান ব্যবহার করব প্রশ্ন করার সময়। আকিল কারা কারা? ইনসান, জিন, মালাইকা। ওয়াদেহ। আর এরা ছাড়া সবাই কি? গয়রু আকিল, সবাই ব্যাক করো, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি জিজ্ঞেস করি ডু ইউ হ্যাভ এ প্যান, এখন আমি কি বলবো? আলাকা কলামুন। আমি কিভাবে বলবো? আলাকা কলামুন। না, আমরা আর এভাবে বলবো না। তখন আমরা বলবো আইন্দাকা কলামুন। কি বলবো তখন? মনে আছে আইন্দা একটু আগে শিখে আসছিলাম কি হিসেবে? আইন্দা হ্যাভ অর্থে আসে, ইনদা হ্যাভ। তাহলে এটার সাথে যদি কা যুক্ত করি, ইউ হ্যাভ ইনদাকা।
ইনদাকা কি হবে? ইউ হ্যাভ। অথবা বাংলায় বললে কি হবে? তোমার আছে। তাহলে এবার প্রশ্ন করি, আহ ইনদাকা কলামুন, ডু ইউ হ্যাভ এ পেন? তোমার কি একটি কলম আছে? তাইলে দেখেন, যখন ভাইয়ের কথা জিজ্ঞেস করতেছিল, ভাই হচ্ছে আকিল, আকিল কেউ আছে কিনা এটা জিজ্ঞেস করার জন্য কি ব্যবহার করবো? আলাকা। বাদে। আর যখন গায়রু আকিল কোনো কিছু আছে কিনা তার কাছে জিজ্ঞেস করতে চাইবো, তখন কি বলবো? আইনদাকা। বুঝাতে পারছি? যেমন আইনদাকা কলামুন, এটা হবে কি? ডু ইউ হ্যাভ পেন? ওকে। আর যদি বলি যে আলাকা, আলাকা আখুন, তাহলে অর্থ কি হবে? ডু ইউ হ্যাভ এ ব্রাদার? ডু ইউ হ্যাভ এ ব্রাদার? ওকে। তাহলে এটা কি, তোমার কি একটি কলম আছে? তাহলে কলমটা গায়রু আকিল, এই জন্য এটার জন্য ইনদা ব্যবহার করব। বুঝতে পারছি? আর আখুন, ইনি হচ্ছেন কি? আকিল, ইন্টেলেকচুয়াল থিঙ্কিং অ্যাবিলিটি আছে, এই জন্য লেখা ব্যবহার করব। ওয়াদেহ? এবার একদম সহজ। তাহলে এবার খেয়াল করে দেখেন, আইনদাকা সাইয়ারাতুন ইয়া আখি। ও ব্রাদার হবে না, ও মাই ব্রাদার হবে। আখি মানে কি? মাই ব্রাদার। বুঝতে পারছি? আমাদের দেশে আখি মানে মেয়েদের নাম হয়। স্যাড। আচ্ছা, সরি সব আখি বোনেরা, আমাকে মাফ করে দিন। হ্যাঁ, আখি হচ্ছে আসলে চোখ, না? বা নেত্রকোনা বলে। আমরা ছোটবেলায় ইয়া করতাম যে, মানে স্যার মারার পর আমাকে অনেক ব্যথা পাইছি, আমার চোখ দিয়ে একটু পানি চলে আসছে, তো বলতাম বন্ধুদেরকে, নেত্রকোনায় জল চলে এলো। নেত্র না, নেত্রকোনা, তারপর জল। যাক, সুবহানাল্লাহ। মাজরুর? মাজরুর বলতে বুঝিনি। আচ্ছা, মাজনুন। আচ্ছা, হ্যাঁ, মাজনুন। মাজনুন কাউকে, হ্যাঁ, তখন ওকে, তোকে তখন আপনি ইংরেজি ব্যবহার করতে পারবেন, ও তো থিঙ্কিং অ্যাবিলিটি মানে, তারপরে তো ইনসানের মধ্যে পড়তেছে, কিছু তো করার নেই। হ্যাঁ, ইনসান হিসেবে রাখবেন। আচ্ছা, আইনদাকা সাইয়ারাতুন, ডু ইউ হ্যাভ এ কার? ইয়া আখি মানে কি? ও মাই ব্রাদার। আমি যদি বলি ইয়া আবি, তাহলে কি হবে? ও মাই ফাদার। ইয়া উখতি, ও মাই সিস্টার। ওকে। ইয়া উম্মি, ও মাই মাদার। ঠিক আছে। আইনদাকা সাইয়ারাতুন, ডু ইউ হ্যাভ এ কার? ইয়া আখি, ও মাই ব্রাদার। বলছে লা, নো। প্রথমে আমরা কি বলি? আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে তোমার কাছে কলম আছে, প্রথমে বলি যে না, আমার কাছে কলম নাই। কয়টা নেগেশন করছেন? দুইটা। প্রথমে বলছেন না, কলম নাই। কয়টা নেগেশন হয়? বাংলায় হয়, তাই না? দেখ, আমরা না বোধক কয়টা ব্যবহার করি? দুইবার। একটা বলি প্রথমে না, একটু পজ দিই, কলম নাই, না কলম নেই। একই ভাবে লা, এরপর বলতেছে কি? মা ইনদি সাইয়ারাতুন, আই ডু নট হ্যাভ এ কার। বুঝতে পারছি? তাহলে মা এখানে কি অর্থে আসছে? হারফুন নাফি। মনে আছেন ওই যে লা শিখে আসছিলাম, যে কলম, আহাদা কলামুন। এখন আপনি কি বলবেন? নাম। আমি যদি আহাদা কিতাবুন, এই যে লা বলতেছি, এই লাটা কি? হারফুন নাফি, পার্টিকেল অফ নেগেশন। ঠিক আছে? তাহলে আপনি প্রথমে বললেন নো, তারপর আবার বললেন কি? আই ডোন্ট হ্যাভ। এটা কি বলবেন? মা ইনদি। বুঝা গেছে? মা ইনদি মানে আই ডু নট হ্যাভ। মা ইনদাহু, হি ডাজন্ট। তারপরে অনেকে যে আবার কিসে যেতে হবে? হ্যাজ। বুঝতে পেরেছি? তার কাছে নাই। আচ্ছা, আহ, আর যদি ভাই হয়, আমি যদি বলি আলাকা আখুন, ডু ইউ হ্যাভ এ ব্রাদার? এখন মনে করেন আমার ভাই নাই, আমার আসলে নাই। এখন আমি কি বলবো? লা মা লি আখুন। তখন আর মা ইন্দি হবে না, ওই যে কারণ আখুনটা কি? আকিল, এই জন্য মা লি আখুন। ডু ইউ হ্যাভ সিস্টার?
আমি বলবো কি, নাআম লি উখতুন। হুম, আমি বলবো আমার বোন আছে। ওয়াদেহ। আচ্ছা, এখন বলছে ইনদাকা সাইয়ারাতুন ইয়া আখি। সে বলছে কি, লা মা ইনদি সাইয়ারাতুন, আই ডু নট হ্যাভ এ কার। বুঝছি, তাহলে মাটা এখানে কি হিসেবে আসছে? না অর্থে আসছে, না। তাহলে এই মাটা এখানে হারফুন নাফি। মাটা হচ্ছে, হ্যাঁ, জরুরি না, জরুরি না, শুধু নাম বললে ওইটা আন্ডারস্টুড। বাকিটা, তুমি ভাত খাইও না, হাই, শেষ। এখন আমি কি বলবো যে আমি ভাত খাই? এটা তো বলার দরকার নেই। চিটাঙের ভাষায় কত বৈচিত্র্য আছে না? যেমন ওই যে পটিয়ার দিকে মানুষকে যদি জিজ্ঞেস করেন, ভাত খাইও না, হতে হাইয়ে, হাইয়ে, এখন হাইয়ে। আবার ওই যে লোহাখারা, সাতকানি, এদের দিকের ভাষাটা একটু আমাদের পরিস্থিতির মানুষের মানে, যেমন আমাদের শহরের চিটাঙ্গেরা কি বলে, তোর ওয়ারে যাই, ওয়ারে। আর আমাদের এখানে বলে তোর ফোয়ারে যাই, ফোয়ারে। হ্যাঁ, হ্যাঁ, তোর ফোয়ারে, আমাদের এখানে ফোয়ারে বলে, তোর ফোয়ারে। আচ্ছা। হ্যাঁ, আল্লাহ না, এগুলো বলে কিন্তু ফটা বেশি আসে আর কি, তোর ওয়ারে বলে না, ফোয়ারে বলে আর কি, ওই যে ইনবক্সে প্রশ্ন করছে। আচ্ছা, লাইসা বললে হবে। লাইসা আসলে একটা ইসমুন নাকিস হিসেবে ব্যবহার হয়। উম, এখানে এটা প্রযোজ্য না। লাইসার আলাদা ব্যবহার আছে, এটা আমরা ইনশাল্লাহ শিখবো সামনে। আচ্ছা, ওইটাও না অর্থ আসে। হুম। আচ্ছা, ওইটাও হারফুন নাফি হিসেবে আসে। তারপর একটা হারফুন নাফিতে একদম ডিটেলস পড়ে না, হ্যাঁ। ইয়া আল্লাহ, হ্যাঁ। হ্যাঁ, ও ওইটা তো আপনি নিসবত, আমার আল্লাহ, ইয়া আল্লাহ হি, এইভাবে আসলে কেউ বলে না। ইলাহি বলতে পারেন চাইলে, ইয়া ইলাহি, মানে হে আমার ইলাহ, এইভাবে করে বলতে পারছেন। আচ্ছা, কারণ আল্লাহ শব্দটা দেখেন, এটা আলিফ লাম দিয়ে যুক্ত। বুঝছেন, এটা অনেকে বলে যে এটা ইলাহ থেকে আসছে। ইলাহ, ইলাহুন। ঠিক আছে, তো এখন আমার ইলাহ তাহলে কি হবে? ইলাহি। বুঝে গেছে, ইয়া ইলাহি, ও আমার ইলাহ। হ্যাঁ, বুঝছি, এতটুকু বুঝছি। তাহলে কি বলছে, লা, নো, মা ইন্দি মানে কি, আই ডু নট হ্যাভ। আচ্ছা, মা ইন্দাহু মানে হি ডাজ নট হ্যাভ, হ্যাজ। আচ্ছা, হ্যাভ অর্থ আসে। আচ্ছা, তারপরে মা ইন্দাকা, ইউ ডু নট হ্যাভ। বুঝতে পারছি। তাহলে মা ইন্দি মানে হচ্ছে আই ডু নট হ্যাভ সাইয়ারাতুন। তারপর কি বলতেছে, ইন্দি দারাজাতুন, আই হ্যাভ সাইকেল অনলি। ওকে, আমার কি আছে? সাইকেল অনলি নেই আসলে, আমি বলতেছি আর কি। হামজাতু ইনদাহু সাইয়ারাতুন মানে কি, হামজা ওর গাড়ি আছে, মানে হামজা হি হ্যাজ কার, হি হ্যাজ এ কার। বুঝতে পারছি। এটা ক্লিয়ার সবার কাছে? এর পরের লাইনে যাই। হ্যাঁ, কি কি বলছে? না গরিব না, আনা ফাকিরুন। ফাকির শিখে শিখে আসেন না। গরিব মানে হচ্ছে স্ট্রেঞ্জার হয়ে যাবেন তখন। আনা গরিবুন মানে কি, আই এম স্ট্রেঞ্জার। ইয়া রব্বি, না, ইয়া রব্বি মানে হে আমার রব, সে আমার রব না, হে আমার রব। আচ্ছা, تمرين أجب عن الأسئلة الآتية. ما اسمك؟ What's your name? من أين أنت? Where are you from? ما لغتك? What is your language? তোমার ভাষা কি? أين أبوك? খেয়াল করেছি, ওয়াও কেন আসছে? আল আসমাউল খামসা। أين أمك? Where is your mother? তোমার মা কোথায়? আপনার মা কোথায় থাকবে সেটা বলবেন। আপনি বলবেন যে উম্মি ফিল মাতবাখি, মাই মাদার ইজ ইন কিচেন, ইজ ইন দ্য কিচেন। ওকে। আলাকা আখুন, ডু ইউ হ্যাভ এ ব্রাদার? তাহলে ব্রাদার যখন হবে তখন হবে লাকা,
আর যদি মানে কি হয়, গায়রু আকিল হয় ইনদাকা। ঠিক আছে, যেমন আপনার কি বাসা মানে ঘর আছে, কি বলবো, ইনদাকা বাইতুন, বুঝে গেছে? তোমার কি চেয়ার আছে, ইনদাকা কুরসিয়ুন, ওয়াদিহ। আচ্ছা, তোমার কি আব্বু আছে, এই ইনদাকা হবে, আলাকা, আলাকা আবুন, you have father। আচ্ছা, আলাকা উখতুন, বুঝেছেন, do you have a sister, ইনদাকা সাইয়ারাতুন, do you have a car, ইনদাকা দারাজাতুন, do you have a cycle, তোমার কি সাইকেল আছে? রব বলতে চেয়েছি উস্তাদ, টাইপিং মিস্টেক হয়ে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তারপর কি লিখছে, আইন্দাকা কলামুন, ডু ইউ হ্যাভ এ পেন, আইন্দাকা দফতরুন, ডু ইউ হ্যাভ এ নোট, তোমার কি খাতা আছে? আবুকা তাজিরুন, ইজ ইউর ফাদার এ বিজনেসম্যান? মিন আইনা মুহাম্মাদুন, ওয়্যার ইজ মুহাম্মদ ফ্রম? আচ্ছা, এগুলো কোত্থেকে লিখতে হবে বলেন তো? এগুলো মনে করেন না আমি যে প্রশ্ন পড়াই দিচ্ছি, প্যাসেজ থেকে লিখে আসতে হবে। ঠিক আছে, মা লুগাতুহু মানে কি, হোয়াট ইজ হিজ ল্যাঙ্গুয়েজ, তার ভাষা কি? আচ্ছা, আইনা আবুহু, তার বাবা কোথায়? তাহলে মোহাম্মদের বাবা কোথায় ছিল এটা লিখতে হবে এখানে দেখে দেখে। আচ্ছা, আইনা উম্মুহু, ওয়্যার ইজ হিজ মাদার, তার মাদার কোথায় বা তার মা কোথায়? মিন আইনা হামজাতু, ওয়্যার ইজ হাম্মাদ হামজা ফ্রম, হামজা থেকে আসছে। মা লুগাতুহু, হোয়াট ইজ হিজ ল্যাঙ্গুয়েজ? আইনা আবুহু, ওয়্যার ইজ হিজ ফাদার? আইনা জাইনাবু, জাইনাব কোথায় ছিল মনে আছে? তার, হ্যাঁ, উইথ হার হাজবেন্ড। আচ্ছা, ফিল ইরাকি মা জাওজিহা, বুঝে গেছে? আচ্ছা, আইনা জাওজুহা, তাহলে জাওজুহা ফিল ইরাকি, বুঝে গেছে? জাওজুহা মুদাররিসুন, ইজ হার হাজবেন্ড এ টিচার? তাহলে কি হবে, লা জাওজুহা মুহান্দিসুন, হার হাজবেন্ড ইজ অ্যান ইঞ্জিনিয়ার। ضع في الفراغ فيما يلي ضمير هو ها, কি করতে হবে, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য সুইটেবল প্রোনাউন্স হু এবং হা, বুঝে গেছে? হু হা। হাদিহিল বিন্তু, আমি একটা করে দিচ্ছি, হাদিহিল বিন্তু, হাদিহিল বিন্তু মানে কি দিস ডটার, ওকে, অথবা দিস গার্লও বলতে পারেন এখানে। তালিবাতুন, দিস গার্ল ইজ, তালিবাতুন মানে কি স্টুডেন্ট। তাহলে কি ইসমু হা হবে না ইসমু হু হবে? মায়ের এখন খাবেন না পরে খাবেন আপনারা? বিন্ত বলছো না, বিন্ত মানে কি দিস ডটার, হা হবে। এখন আপনাকে হা করতে হবে নাহলে হু করতে হবে। ঠিক আছে, হা হু যে কোনো একটা করতে হবে আপনাকে। তাহলে কি হবে, ইসমু হা, কেন, হার নেম বুঝতে হবে, ইসমু হা জাইনাবু। ওয়াদাহ ইখওয়ান। রকম আসানি মুহাম্মাদুন তাবিবুন, মুহাম্মদ ইজ এ ডক্টর। এখন লিখছে কি ওয়াবনু, কি হবে, হু হবে না হা হবে? ওয়াবনুহু, হিজ সান ইজ মুহান্দিসুন। এই মুহান্দিসুন মানে কি? এই এখনো হয়নি, হ্যাঁ, ইঞ্জিনিয়ার। আচ্ছা, রকম সালিস, হাযার রাজুলু, হাযার রাজুলু মানে কি? কি বলে দিস ইঞ্জিনিয়ার, কি রে ভাই, तुम लोग मुझे, হ্যাঁ, আচ্ছা, নাম ডুবাওগে মেরে। দিস ম্যান, হাযার রাজুলু মানে কি? দিস ম্যান। তাজিরুন কাবীরুন মানে কি? এ বিগ বিজনেসম্যান, মানে দিস ম্যান ইজ এ বিগ বিজনেসম্যান। তাজিরুন কাবীরুন হচ্ছে নাট মানুষ, মনে থাকবে? হ্যাঁ, টাইটেল অর্থে বিজনেস টাইকুন না, এটা জাস্ট বড় ব্যবসায়ী। আচ্ছা, এখন বলেন তো ইসমুহু হবে না হা হবে? ইসমুহু, তাহলে কি হবে, ইসমুহু আব্দুল্লাহি, হিজ নেম ইজ আব্দুল্লাহ। বাকিগুলো নিজেরা নিজেরা করিয়া ফেলিবেন। ওকে, এখানে একটু আসি। মুমাররিদাতুন, এটা আমি বলছিলাম, এটার অর্থ কি? নার্স। আয়েশা তো তাবিবাতুন, আয়েশা ইজ এ ডক্টর, ওয়া উখতু and her sister। ওয়াদেহ ইখওয়ান, হাতি, হাতি মানে কি দাও,
হাতি মানে কি? দাও। আমরা তারপরে হচ্ছে খুজ মানে হচ্ছে নাও। খুজ মানে কি? নাও। এখন আপনাদের খুঁজতেছে, কি খুঁজতেছে? হাতি খামসাতা আসইলাতিন ওয়া আজওয়াবাতিন কাল মিসালিল আতি। Give 5 questions and answers كالمثال الآتي as in the following example. আচ্ছা, عندك قلم? Do you have a pen? نعم عندي قلم. Yes, I have a pen. এবার 5টা প্রশ্ন বানাইতে পারবো না? عندك كتاب? বলবো কি نعم عندي كتاب. আবার বলবো কি عندك كرسي? نعم عندي كرسي. আমি তো দুইটা বলেই দিছি, তাই না? আসেন এবার রকম আর রবে হাতি খামসাতা আসইলাতিন ওয়া আজওয়াবাতিন কাল মিসালিল আতি। সেম থিং, আগে ছিল পজিটিভ আনসার দিছেন, এখন নেগেটিভ আনসার দিবেন। আইনদাকা কলামুন, ডু ইউ হ্যাভ এ পেন? লা মা ইনদি কলামুন। এবার আরেকটা কোশ্চেন বানাতে পারবেন। আইনদাকা কিতাবুন? লা মা ইনদি কিতাবুন। ওয়াদিহ? একইভাবে আবার যদি জিজ্ঞেস করেন আইনদাকা কুরসিয়ুন? ডু ইউ হ্যাভ এ চেয়ার? লা মা ইনদি কুরসিয়ুন। আমার কাছে চেয়ার নাই, মাটিতে বসি। رقم الخامس. আচ্ছা, আদিফ আল আসমা আল আতিয়াতা ইলা আল মুতাকাল্লিম ওয়াল মুখাতাব ওয়াল গায়ব। মনে আছে আমরা মুতাকাল্লিম, মুখাতাব, গায়ব পড়ে আসছি। হ্যাঁ, সামনে যে আছে মুতাকাল্লিম, সামনে যে নাই অনুপস্থিত গায়ব। আমি আমরা মুতাকাল্লিম, সামনে যে আছে মুখাতাব। আমি ওই মুতাকাল্লিমে হ্যাঁ বলে ফেলছিলাম না, যে সামনে যে তুমি আছো। আবার বলি, যে সামনে নাই গায়ব, সামনে যে আছে মুখাতাব। আমরা মুতাকাল্লিম। ওয়াদিহ? বাইতুন, এখন কি 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 বলছে? মুতাকাল্লিম দিয়ে করতে হবে, নিচের দিকে নিসবত করতে হবে ওই দামির মুত্তাসিল দিয়ে। তাহলে বাইতুন এটা নিচের দিকে করলে কি হয়? বাইতি। মুখাতাবের দিকে তোমার দিকে বাইতুকা, আর তার দিকে অনুপস্থিত বাইতুহু অথবা বাইতু হা মুয়ান্নাসের ক্ষেত্রে। তাহলে আসেন, কলামুন দিয়ে এখানে দেখিয়েছে, আপনাকে এইভাবে করে প্র্যাকটিস করতে হবে। হাদা কলামি, দিস ইজ মাই পেন। হাদা কলামুকা, দিস ইজ ইউর পেন। বুঝা গেছে? হাদা কলামুহু, দিস ইজ হিজ পেন। হাদা কলামুহা, দিস ইজ হার পেন। ওয়াদেহ? তাহলে কিতাবুন দিয়ে আছে, কিভাবে করবেন? হাদা কিতাবি, প্রথমে নিচের দিকে। হাদা কিতাবি, দিস ইজ মাই। হাদা কিতাবুকা, দিস ইজ ইউর বুক। তাহলে তারপর হবে কি? হাদা কিতাবুহু, তারপরে হাদা কিতাবুহা। পারবো না ইনশাল্লাহ? সহজ তো। এখানে একটা প্যাচ আছে, প্যাচটা বলি। ইয়াদুন, হাত, মনে আছে? হ্যাঁ, না এটাও হয়ে যাবে, এটাও একই জিনিস হয়ে যাবে। ইয়াদি, ইয়াদুহু, ইয়াদুহা, এতটুকু। তাহলে এখন হাদা হবে নাকি হা দিয়ে হবে? হা দিয়ে। প্যাচ বুঝছেন এবার? কারণ হাত কয়টা? আমরা বলেছিলাম আমাদের বডি অর্গান যেগুলো দুইটা দুইটা, এগুলো কি? মুয়ান্নাস। তাহলে ইয়াদুন হচ্ছে কি? মুয়ান্নাস। যেমন এখানে সাইয়ারাতুন আছে, হাদা হবে না হা দিয়ে হবে? হা দিয়ে হবে। এটা মাথায় রাখতে হবে শুধু। ইকরা বলছে পড়ো। লি আই হ্যাভ, লাকা ইউ হ্যাভ, লাহু হি হ্যাজ, লাহা শি হ্যাজ। লি আমার আছে, লাকা তোমার আছে, লাহু তার আছে, লাহা তার আছে মেয়ের জন্য। আমাদের আজকের পড়াগুলো মদিনা আরবিক বুক 1 এর কোন অধ্যায় প্লিজ বলবেন, একটু পরে বলতেছি। ওয়াহিদ, কয় নাম্বার লেসন ছিল? লেসন 10। আমরা মদিনা আরবিক রিডার বুকের লেসন 10 নাম্বারে আছি। হ্যাঁ, কি বলছে? লি উখতুন ওয়াহিদাতুন, বলেন মানে কি? আই হ্যাভ ওয়ান সিস্টার। এখানে একটু খেয়াল করেন, লি হারফুল জার, এটার সাথে ইয়া যুক্ত হয়েছে। লি আমার, বুঝেছে? একটা বোন আমার আছে, আরবিতে এরকম হওয়ার কথা ছিল, এখানে কিন্তু মুবতাদা এটা। উখতুন ওয়াহিদাতুন এটা মুবতাদা, আর লিটা কি? খবর। খবরটা আসলে সামনে চলে গেছে। হ্যাঁ, হারফুল জার দিয়ে আসছে, এটা সামনে চলে গেছে। কেমন?
আলাকা আখুন, এটা আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। এটা জাস্ট একটু মাথায় দিয়ে রাখলাম আর কি। আলাকা আখুন, ডু ইউ হ্যাভ এ ব্রাদার? বলছে লা মালি আখুন, আই ডু নট হ্যাভ ব্রাদার। হ্যাঁ, খবর অনেক সময় কি আসে, সামনে চলে আসে। আচ্ছা, উখতি মানে মাই সিস্টার, উখতি মানে কি, এখানে আখতি লিখছে, এটা উখতি হবে কেমন? উখতি লাহা, লাহা মানে কি, শি হ্যাজ। প্রথমে আমার বোনের কথা বলছি, আমার বোন তার আছে, আমরা এভাবে বলি না, আমার বোন তার আছে তিফলুন সগীরুন, এ স্মল, না তিফলুন মানে হচ্ছে বেবি বয়, ছোট ছেলে বাচ্চা। আর তিফলাতুন হচ্ছে বেবি গার্ল। বুঝছি, তিফলুন মানে কি বেবি বয়, আর তিফলাতুন মানে বেবি গার্ল। তার আছে একটি ছোট ছেলে। ঠিক আছে, উখতি লাহা হি, শি হ্যাজ তিফলুন সগীরুন, স্মল বেবি বয়। ওকে, জামিলি মাই ক্লাসমেট, তারপর কি বলছি, লাহু, হি হ্যাজ, হি হ্যাজ আখুন ওয়া উখতুন, এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। আমার ক্লাসমেট তার আছে একজন ভাই এবং একজন বোন। ওয়াদাহ। নাকুলু ইনদি কিতাবুন, উই সে আই হ্যাভ, মানে ইনদি কিতাবুন আমরা এভাবে বলি। ওয়া নাকুলু লি আখুন, এবং আমরা বলি, নাকুলু মানে কি আমরা বলি, লি আখুন, লা নাকুলু আমরা বলি না, ইনদি আখুন, আমরা কি ইনদি আখুন বলি? তাহলে এই লাইনটা বুঝছি না আমরা এখন। নাকুলু আমরা বলি, ইনদি কিতাবুন, ওই যে গয়রু আকিল, এজন্য ইনদি বুঝাই, ইনদি কিতাবুন। কয়টা বসছে? আচ্ছা, ওয়া নাকুলু লি আখুন, আই হ্যাভ এ ব্রাদার। ওই যে আখুন হচ্ছে কি আকিল, এজন্য লি ব্যবহার করব। লা নাকুলু আমরা বলি না, ইনদি আখুন, ইনদি আখুন আমরা বলি না। ওকে, মা, মা মানে কি উইথ, সাথে। খরাজা হামিদুন মা খালিদিন, মার পরের ইসম কি হয়, মার পরের ইসম কি কি হয়, মাজরুর হয়। ঠিক আছে, তাহলে খরাজা হামিদুন মানে হচ্ছে হামিদ লেফট, মা খালিদিন উইথ খালিদ, তাহলে হামিদ লেফট উইথ, জাহাবাত তাবিবু মা আল মুহান্দিসি, দ্য ডক্টর ওয়েন্ট উইথ দ্য ইঞ্জিনিয়ার। তার মানে কি ডাক্তারটি ইঞ্জিনিয়ারের সাথে চলে গেছে। রকম আসালি জালাসাল মুদাররিসু মা আল মুদির, জালাসাল মুদাররিসু মা আল মুদির, দ্য টিচার সেট উইথ দ্য প্রিন্সিপাল। অথবা আমরা বলতে পারি জালাসা মানে হি স্যাট, সে বসেছে। তাহলে জালাসাল মুদাররিসু মানে হচ্ছে কি শিক্ষকটি বসেছে, মা উইথ সাথে, আল মুদিরি মানে কি প্রিন্সিপাল, তাহলে শিক্ষকটি প্রিন্সিপালের সাথে বসেছে। বুঝতে পেরেছি? আচ্ছা, মান মাআকা ইয়া আলী, হু ইজ উইথ ইউ ও আলী, তোমার সাথে কে ও আলী। বলছে মাই জামিলি, উইথ মি ইজ মাই ক্লাসমেট, অথবা দ্য ক্লাসমেট ইজ উইথ মি। বুঝে গেছে? বা মাই ক্লাসমেট, সরি, মাই ক্লাসমেট ইজ উইথ মি। আজকে ব্রেন ইজ নট ব্রেনি। ওকে, রকম আল খামিস। ওকে, আমিনাতু মাআহা যাওজুহা, এটা অর্থ করতে পারবো না? না না না, আমিনা উইথ হার ইজ হার হাজব্যান্ড। বাংলায় বলে একদম সহজ, আমিনা তার সাথে আছে তার হাজব্যান্ড। বুঝছি, তার সাথে আছে তার হাজব্যান্ড, অথবা তার সাথে, তার সাথে, না ওইটাই শুনতো, আমি যেটা বলছি প্রথমে, আমিনা তার সাথে আছে তার হাজব্যান্ড, এটা হচ্ছে সবচেয়ে সহজ। আমিনা উইথ হার মাহা হার হাজব্যান্ড, উইথ হার হাজব্যান্ড। তাহলে এইটাকে আসলে আপনি যদি ওই যে লিটারাল ট্রান্সলেট করেন তাহলে এইভাবে হবে। আর আপনি যদি আপনার মতো করে গ্রামাটিক্যালি এটাকে কি করতে চান, রিফাইন করতে চান, তখন হয়তো এটার স্ট্রাকচারটা অন্যরকম হবে। কেমন? কিন্তু আরবরা এইভাবে বলে, এই জন্য আমরা এইভাবে ট্রান্সলেট করেছি আর কি। কিন্তু বুঝার সুবিধাটা আমাদের কি করতে হবে, যে ভাষায় ট্রান্সলেট করতেছি ওই ভাষায় শ্রুতি মধুর যাতে হয় ওভাবে করতে হবে। কঠিন কঠিন বাংলা বলে ফেলতেছে আজকে, নেত্রকোনায় জল, শ্রুতি মধুর, রকম আছে আদিস।
মা জাওজিহা হবে আর কি তখন। আমিনাতু মা জাওজিহা এটা বললে শুদ্ধ, শুদ্ধ হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, রকম দিস নাম্বার 6, খরাজা আবি মিনাল বাইতি, মাই ফাদার লেফট ফ্রম দ্য হাউস। না না না, এই হাটা না, এই হাটা বলছি। না না, আমিনাতু মা জাওজিহা মানে হবে না, হবে তো। আমিনা তার হাজবেন্ডের সাথে, তার হাজবেন্ড কি? জাওজুহা। তাহলে মা জাওজিহা মানে কি? উইথ হার হাজবেন্ড। তাহলে আমিনা উইথ হার হাজবেন্ড কিভাবে বলবেন? আমিনা তু মা জাওজিহা। বুঝছেন? ওটা তো আপনি নর্মালি শিখে আসছেন একটু আগে, কিন্তু এখানে এগুলো কেন করাচ্ছে, যে এই এক্সপ্রেশনেও আরবরা আসলে বলে। ঠিক আছে, যেমন আমি যদি এখানে এই যে কথাগুলো বলেছিল, এই যে উখতি লাহা তিফলুন সগীরুন, তাহলে একটা এক্সপ্রেশন আপনি শিখছেন, মাই সিস্টার শি হ্যাজ, তারপরে তিফলুন সগীরুন, এ লিটল বেবি বয়। এই যে লাহা দিয়ে আপনি একটা এক্সপ্রেশন শিখছেন, এটা আপনি অন্যভাবে ঘুরায় বলতে পারেন। ঠিক আছে, কিন্তু এইভাবে না বলে তারা ওই যে লাহা এক্সপ্রেশনটা আপনাকে শেখাচ্ছে। লা মা হা মা আকা, এই এক্সপ্রেশনটা ঠিক হচ্ছে। আচ্ছা, খরাজা আবি, মাই ফাদার লেফট মিনাল বাইতি ফ্রম দ্য হাউস, আমার বাবা ঘর থেকে বেরিয়ে গেছে। মান খরাজা মাআহু, হু লেফট উইথ হিম, তার সাথে কে বেরিয়ে গেছে, বা তার সাথে কে বেরিয়েছে। আমরা বলি না বাবার সাথে কে গেছে, কে বাইরে হয়েছে, এরকম বলি না বাংলায়। ওই এটাই মান খরাজা মাআহু। তো উত্তর কি? খরাজা মাআহু আম্মি। কি বলছে বলেন এবার, তাইলে অর্থ কি হবে? মাই আঙ্কেল লেফট উইথ হিম। বুঝতে পারছি, মাই আঙ্কেল লেফট উইথ হিম। এখানে খরাজা আম্মি মাআহু এরকম হওয়ার কথা ছিল যদি আমরা বলতে চাইতাম, তাই না? কিন্তু এই মাআহুটাকে মাঝখানে এনেছে। আচ্ছা, বাইতুন, বাইতুকা। হ্যাঁ, সাথে সাথে আসবে কিনা, সবসময় সাথে সাথে আসবে জরুরি না। আমি আপনাদেরকে সহজ ভাষায় একটা বলেছিলাম, ফাইল সবসময় মারফু হয়, মারফু। কিন্তু এখানে যে দমির, আহ, যেটা দমির মুত্তাসিল মুতাকাল্লিম, যেটা ইয়াটা যুক্ত হওয়ার কারণে আম্মি হয়ে গেছে, আমার চাচা। এটা তো আর কোনোভাবে আম্মুই করা যাচ্ছে না, এটা মারফুই আছে। যে খরাজে আম্মি মানে হচ্ছে আমার চাচা বেরিয়েছে, মানে ফেলের সাথে একসাথে হবে কিনা হওয়া জরুরি না, এটাই তো বলতেছি, জরুরি না সবসময় যে একসাথে হবে এরকম না, একটু পরেও আসতে পারে, যেমন এখানে আসছে খরাজা মাআহু আম্মি, তাহলে খরাজা আম্মি মাআহু এটাও বলতে পারতেন আপনি চাই, কিন্তু এই এক্সপ্রেশনও বলা যায়। তাহলে বাইতুন, বাইতুকা, বাইতুহু, বাইতুহা, বাইতি অর্থ পারবো না এখন। আবুন, কিন্তু দেখেন আসমাউল খামসার ক্ষেত্রে কি হয়েছে, আবুকা, আবুহু, আবুহা, আবি। এটা কিন্তু জাস্ট ইয়াই থাকবে, অন্য কিছু অ্যাড হবে না। আখুন, আখুকা, ইয়োর ব্রাদার, আখুহু হিজ ব্রাদার, আখুহা হার ব্রাদার, আখি মাই ব্রাদার। এই অংশটা আমার মনে হয় যে আপনারা পারবেন, আর নতুন কোনো কিছু নাই। শেষ করে দিই না, একটুখানি আছে আর, একটুখানি আজকে বুক ওয়ান শেষ, তারপর আমরা সেলিব্রেট করবো। এ হুররে, তাই না? বুক ওয়ান শেষ। আচ্ছা, হুররে বলবো না, সরি আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, হু হ্যাঁ বলবো, ঠিক আছে। আচ্ছা, আবি ওয়া উম্মি ফিল বাইতি মানে কি? মাই ফাদার এন্ড মাই মাদার ইজ ইন দ্য হাউস, এটা তো আমরা বুঝছি। আইনা আবুকা ইয়া হামিদু, ওয়্যার ইজ ইউর ফাদার ও হামিদ। এই আমার ফোনটা একটু দিবেন কষ্ট করে। যাহাবা ইলা সুকি, তাহলে হি ওয়েন্ট টু দ্য মার্কেট। আখুকা তাবিবুন, অর্থ কি? বাংলা ইজ ইউর ব্রাদার ডক্টর, বলছে লা হুয়া মুদাররিসুন, পারবো না, অর্থ কি? ইজ এ টিচার। তারপর জাইনাবু ফির রিয়াদি, পারবো না, জাইনাব ইজ ইন রিয়াদ। আচ্ছা, রিয়াদ একটা জায়গার নাম, বুঝছি। রিয়াদ জায়গার নাম না, একটা সৌদি আরবের একটা জায়গার নাম। আখুহা ফিত তাইফি, তাইফ একটা জায়গার নাম, তাইফ তাইফ বলি না আমরা, এই। তাহলে হার ব্রাদার ইজ ইন তাইফ অথবা তাইফ। আচ্ছা, আবুহা ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি,
and my father is in Medina Munawwar. Okay. رقم الخامس هذا الطالب মানে কি this student তারপর কি বলছি আবুহু his father ওয়াজিরুন মানে কি a minister এটার বাপ মন্ত্রী আচ্ছা আখুহু তাজিরুন কাবীরুন his brother is a big businessman মন্ত্রীর পদ তাই না আচ্ছা রকম আসাদিস এটা এই যে জাইনাব মেয়ে না এই জন্য আখুহা হার ব্রাদার হিসেবে আসছে রকম আসাদিস মানে তার ভাই আর কি رقم السادس نمبر 6 ذهب أخي إلى المدرسة وذهب أبي إلى الجامعة পারবো না my brother went to the school and my father went to the university তার মানে ওর ওর ভাই হয় স্কুলে চাকরি করে নাইলে পড়ে আর ওর বাবা প্রফেসর ইউনিভার্সিটি পড়তেও পারে ওই যদি স্কুলের আগে আগে পড়তে পারে আচ্ছা মোহাম্মদুন খালিদুন হামিদুন আব্বাসুন মোহাম্মদ মাহমুদুন এগুলো অ্যাপারেন্টলি দেখা যায় এগুলো যে মুযাক্কার ইসম কিছু কিছু মুযাক্কার ইসম সেগুলোতে কি লাগতে পারে তা মারবুত আসতে পারে যেমন হানজাতু তলহাতু উসামাতু মুআবিয়াতু ইকরিমাতু তাই না এগুলো সবগুলো সাহাবাদের নাম এগুলোতে দেখেন তা মারবুত আসছে তাহলে তা মারবুত আসলে ওগুলো কি মুযাক্কার ইসম ইকরা আল আসমা আল আতিয়া ওয়াদবিত আওয়াখিরিহা নিচের নামগুলো এখন পড়বো আর শেষ দিব এটা কি হবে খালিদুন এটা কি হবে হামজাতু মনে রাখতে হবে তা মারবুত আসলে সেখানে কি হবে না তানবিন হবে না এটা মাথায় রাখতে আম্মা রুন আনা সুন মুআবিয়া তু শুধু তু হবে হ্যাঁ হামি দুন উসা মাতু ইকরি মাতু আচ্ছা আব্বা সুন মুহাম্মাদুন তল হাতু আহসানতু الكلمات الجديدة الزميل classmate الزوج husband واحد না না শুধু ওয়ান অনলি নেই ওয়ান শুধু হ্যাঁ ওয়ান ফাতান হচ্ছে ইয়ং বয় ফাতান ইয়ানি ইয়ং বয় যদিও এটা মনে হয় দার্সে ছিল না হ্যাঁ ফাতা আল ফাতা আল ফাতা হচ্ছে ইয়ং বয় মা উইথ আতিফলু বেবি বয় কুয়াইতু কুয়েত শেষ আলহামদুলিল্লাহ انتهى الدرس وانتهى الكتاب الأول أحسن بارك الله فيكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته